প্রসেস রাইটিং ইংরেজি রাইটিং স্কিলের একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রসেস রাইটিং আজকের আমাদের বিষয় মেকিং অফ অমলেট, অর্থাৎ কিভাবে আমরা অমলেট তৈরি করব। যে কোনো প্রসেস করার জন্য বেশ কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলোকে ব্যবহার করে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস রাইটিং কমপ্লিট করতে পারব। যেমন অমলেট তৈরির জন্য বিভিন্ন উপকরণ লাগে, তাহলে সেই উপকরণগুলো আমরা বিভিন্ন স্টেপে কিভাবে ব্যবহার হচ্ছে সেগুলো লিখেই একটা প্রসেস আমরা সহজে লিখতে পারব। প্রসেস লেখার কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো মেনটেন করলে আমরা যে কোনো প্রসেস সহজে লিখে উঠতে পারব এবং যে কোনো ছাত্রের কাছে সেই প্রসেস রাইটিং ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। আমরা এখানে কিছু পয়েন্ট আলোচনা করেছি, যে পয়েন্টগুলো প্রশ্নপত্রে দেওয়া থাকবে বা পয়েন্টগুলো দেখে আমাদের লিখতে হবে। ইন্ট্রোডাকশন লিখতে হবে টপিক অনুযায়ী, তারপরে পয়েন্ট অনুযায়ী যেরকম আছে সেই পয়েন্টগুলোকে ব্যবহার করে আমাদের প্রসেস রাইটিং করতে হবে। কিভাবে আমরা এই প্রসেসটা লিখব, একটা নির্দিষ্ট ফরমেশন আছে। প্রথমে কি করতে হবে, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে টপিক অনুযায়ী, অর্থাৎ একটা ইন্ট্রোডাকশন দিতেই হবে। যে কোনো টপিক থাকুক, অমলেট তৈরির জন্য ওই টপিকের উপর একটা সেন্টেন্স দিতে হবে। তারপর আমাদের লিখতে হবে একটি বাক্য, ইট ইজ মেড অর প্রিপেয়ার্ড থ্রু ফলোয়িং স্টেপস। এই বাক্যটি আমাদের লিখতে হবে। তারপরে আমরা পয়েন্ট অনুযায়ী পরপর লিখে যাব। তবে এই প্রসেসিংয়ের জন্য বা প্রসেস রাইটিংয়ের জন্য আমরা প্যাসিভ ফর্ম ব্যবহার করব, তবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর। তার স্ট্রাকচারটা কীরকম হবে, প্রথমে আমরা লিঙ্কার ব্যবহার করব, তারপরে অবজেক্ট সিঙ্গুলার থাকলে ইজ, প্লুরাল থাকলে আর, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এরপর অন্যান্য। লিঙ্কারগুলো কি হতে পারে, একেবারে শুরুর পয়েন্টগুলো যখন ব্যবহার করব অ্যাট ফার্স্ট বা ফার্স্টলি ব্যবহার করব, একেবারে শেষের যে পয়েন্ট আমরা ব্যবহার করব অ্যাট লাস্ট কিংবা ফাইনালি দিয়ে আমরা শেষ করব। আর মাঝে দেন, নেক্সট, আফটার দ্যাট, লেটার, এগুলো আমরা ক্রমান্বয়ে ব্যবহার করব। তারপরে পরপর দুটো দেন কিংবা পরপর দুটো নেক্সট ব্যবহার করব না। প্রথমে একটা হেডিং অবশ্যই দিতে হবে, মেকিং আপ অমলেট, কিংবা আমরা বলতে পারি প্রিপারেশন অফ অমলেট, কিংবা বলতে পারি হাউ টু মেক অমলেট। এভাবে একটা হেডিং আমাদের দিতে হবে। এরপর আমরা পয়েন্ট অনুযায়ী চলে যাব। প্রথমে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকবে, অর্থাৎ টপিক অনুযায়ী একটা ইন্ট্রোডাকশান দিতে হবে। অমলেট ইজ এ ভেরি টেস্টি ফুড, ইট ইজ প্রিপেয়ার থ্রু ফলোয়িং স্টেপস। এটা আমরা যে কোনো প্রসেসে ব্যবহার করব এই সেকেন্ড লাইনটি। প্রথমে এগস এবং অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো নিতে হবে, যেমন এগ, চিলি, অনিয়ন্স, এগুলো নিতে হবে পয়েন্টে যেরকম আছে। অ্যাট ফার্স্ট এগ, চিলি, অনিয়ন্স অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস, অনেকগুলো, তাই প্লুরাল ফর্ম আছে আর, টেকেন, প্যাসিভ ফর্মে করা হয়েছে। এবার আমরা পরের পয়েন্টে যাব, সেজন্য লিঙ্কার হিসেবে আমরা দেন ব্যবহার করেছি। দেন চিলি অ্যান্ড অনিয়ন্স আর কাট ইন্টু পিসেস। এর পরের পয়েন্ট আমরা ব্যবহার করব, তাহলে সেই জন্য আমাদের একটা লিঙ্কার বসাতে হবে। এখানে আমরা নেক্সট বসাচ্ছি, এগস আর ব্রোকেন। তারপরে বাক্য লিখছি আমরা লিঙ্কার হিসেবে আফটার দ্যাট, এগস ইয়ক ইজ পোর্ড ইন এ বোল। এর পরের পয়েন্ট ব্যবহার করব, সেই জন্য আমরা লিঙ্কার বসেছি দেন, তারপর লিখছি সল্ট অ্যান্ড টার্মারিক আর অ্যাডেড টু দ্য বোল ফর মিক্সচার। Later, oil is added in a saucepan. Then, saucepan is slightly heated.
Next, egg mixture is poured on saucepan. এরপরে বাক্য লিখছি লিঙ্কার হিসেবে then it is turned upside and down for better fry. এর পরের পয়েন্টে লিঙ্কার হিসেবে ব্যবহার করছি next omelette is rolled over. Now একটা লিঙ্কার omelette is ready. আমরা একেবারে শেষ পয়েন্টের দিকে চলে আসছি। তাহলে শেষ পয়েন্টে আমরা at last কিংবা ফাইনালি ব্যবহার করতে পারি লিঙ্কার হিসেবে। At last omelette is served. Thus we can prepare omelette. এইভাবে আমরা সহজে প্রসেস লিখতে পারি।